আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা পড়তে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 6.2 চ্যাপ্টার 6.2 এর আজ এটা হচ্ছে পার্ট 1। আশা করি তোমরা সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং পুরো ভিডিওটি দেখবে। তোমরা যদি পুরো ভিডিওটি একটু না টেনে দেখো তাহলে 6.2 এই অঙ্কগুলো সব বুঝতে পারবে। এই অঙ্কগুলো আসলে খুব সহজ। তোমরা আমি আশা করি তোমরা আমার আগের যে পার্টটা অর্থাৎ 6.1 এর পার্ট 1 এবং পার্ট 2 তোমরা দেখে আসবে। আচ্ছা, এখন বেশি কথা না বাড়িয়ে 6.2 এর অঙ্কগুলো আজ আমরা শিখব। 6.2 এর এই চ্যাপ্টারে যে মানে যে টাইপের অর্থাৎ যে নিয়মের অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে যোগের 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 নিয়মে অঙ্ক আছে, বিয়োগের নিয়মে অঙ্ক আছে এবং সরল সরল পদ্ধতিতে অঙ্ক আছে। যোগ, বিয়োগ এবং সরল এগুলো সবই কি ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ এবং ভগ্নাংশের সরল। আর সে ভগ্নাংশগুলো কি বীজগণিতীয় ভগ্নাংশের। আচ্ছা, তোমাদেরকে আমি অঙ্কগুলো শিখিয়ে দিই এখন। প্রথমে আমরা যা শিখবো তা হচ্ছে যোগের। হ্যাঁ, আচ্ছা ধরো আমি একটি ভগ্নাংশ লিখে নেই। ভগ্নাংশটি লিখলাম x বাই 2a প্লাস y বাই 3b। x বাই 2a প্লাস y বাই 3b। এখন এই অঙ্কটি কিভাবে করতে হয়? আমরা ফার্স্ট অফ অল যা করব তা হলো ভগ্নাংশ দুটির যে হরগুলো আছে, দেখো ভালো করে দেখো, ভগ্নাংশ দুটির যে হরগুলো আছে সেই হরগুলোর লসাগু নির্ণয় করব। সেই হরগুলোর কি করব? লসাগু নির্ণয় করব। 2a এবং 3b এর লসাগু হচ্ছে 6ab। 2a এবং 3b এর লসাগু হচ্ছে 6ab। আশা করি তোমরা লসাগুগুলো নির্ণয় করতে জানো যদি তোমরা এই যে 6.1 এই চ্যাপ্টারটি দেখে আসো। এই চ্যাপ্টারের পার্ট 1 এবং পার্ট 2 যদি দেখে আসো তাহলে তোমরা বুঝবে যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আচ্ছা, 2a এবং 3b এর লসাগু হচ্ছে 6ab এবং 6ab হচ্ছে লসাগু। 6ab দিয়ে এই প্রথম ভগ্নাংশের যে হরটা আছে অর্থাৎ 2ab, 6ab দিয়ে প্রথম ভগ্নাংশের হর 2ab কে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে আবার x কে গুণ দিব অর্থাৎ লবকে গুণ দিব। আশা করি বুঝতে পারছো। আবার বলি, দুটি ভগ্নাংশ থাকবে অথবা যে কয়টাই ভগ্নাংশই থাকুক সেই ভগ্নাংশগুলো ফার্স্টে লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পরে প্রথম যে হরটা আছে সেই হরের সাথে লসাগুকে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে আবার কি লবকে গুণ করব। 2a থেকে 6ab 2ab এবং 6ab এর ভাগফল হচ্ছে 3b। আচ্ছা, আমি কিভাবে না লিখি, কি সাইড লিখি 3b। কিভাবে দেখো, 2 থেকে 2 এবং 6 থেকে 6 কে যদি আমরা 2 ভাগ করি 3 দুগুণা 6 হয়, 3 দুগুণা 6 হয়। হলে এখন এই যে a আর a কাটা যাবে, শুধু থাকবে b, তাহলে 3b। এখন এই 3b এর সাথে এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এটা কিন্তু কোন অংশ না, এটা রাফ। এই যে 3b, এই যে 3b দিয়ে কি করব এবং এখন 6 অর্থাৎ 3ab দিয়ে কি করব, 3b দিয়ে আমরা x কে অর্থাৎ যে লবটা আছে তাকে গুণ করব। তাকে গুণ করলে কি হয় 3bx। এই যে 3b এবং x কে গুণ করলে কি হয় 3bx, প্লাস চিহ্নের প্লাস চিহ্ন। আচ্ছা, এখন যে আবার লসাগুটা পেয়েছি, এখন যে লসাগুটা আছে সেই লসাগু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা হরটা আছে সেই হরকে ভাগ দিব। 3b থেকে 3b কে যদি 6ab দ্বারা ভাগ দিই তাহলে হবে 2a। 3 দুগুণা 6, 2 আসে অর্থাৎ 2। এখন b আর b কাটা যাবে, শুধু থাকবে a অর্থাৎ 2a হচ্ছে ভাগফল। এখন 6ab থেকে
3b কে যদি ভাগ দেই তাহলে থাকে কি ভাগফলটা হচ্ছে 2a। এখন এই ভাগফল দ্বারা আবার লবকে গুণ দিব, অর্থাৎ 2a দ্বারা y কে গুণ দিব। 2a দ্বারা y কে গুণ দিলে কি হবে 2ay। এখন পরবর্তী ধাপে চলে যাই, নিচের যে হরটা আছে সেই হরটাকে লিখে দেই। আচ্ছা এখন দেখো তো 3 আর 2 আছে, এখন এই দুইটাকে তো যোগ করা যায়। আমি তোমাদের একটি নিয়ম বলে দেই যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সব সময় কি হবে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সব সময় হবে আমরা দেখব যে রাশিগুলোর যে অর্থাৎ যে চলকগুলো আছে যেমন a b c d অথবা x y z এগুলা যে আছে এগুলা দেখতে হবে সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে আমরা যোগ করতে পারবো, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে যোগ করতে পারবো না। অর্থাৎ ধরো একটা আছে একটা সেম আছে, দুইটা রাশির মধ্যে একই জিনিস সেম আছে কিন্তু বাকিগুলো ভিন্ন, এতেও আমরা করতে পারবো না। একদম সবগুলা সেম থাকতে হবে। অর্থাৎ ইয়ার অঙ্কটা তোমাদেরকে পারে তাহলে বুঝতে পারবে 3 আছে আর এখানে 2 আছে, যোগ করতে হবে। আমরা কি বলছি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শুধু এই নিয়মটা হবে। এখানে আছে b আর এখানে আছে a, x y একদম পুরোপুরি ভিন্ন। অর্থাৎ কি যা আছে তাই হচ্ছে আমাদের উত্তর, যা থাকবে তাই তাই উত্তর হয়ে যাবে, কোনো যোগ হবে না। আর যোগ হবে কোন সময়, যখন আমাদের এই যে a b c এই যে চলকগুলো এগুলো যখন থাকবে, এগুলো যখন একই থাকবে তখন আমরা যোগ করতে পারবো। কিন্তু ভিন্ন আছে, ভিন্ন থাকলে কি হবে যা আছে তাই আমরা বসিয়ে দেব। অর্থাৎ এটাই আমাদের নির্ণয় এই অঙ্কটির आंसर। 2a by x plus 1 plus 2a by x minus 2। হ্যাঁ 2a by x minus x plus 1 এবং প্লাস 2a by x minus 2। আচ্ছা এখন দেখো তো আমরা আগের যে অঙ্কটি করেছি সেই অঙ্কতে কি কোনো ইয়া ছিল, সেই অঙ্কের যে হরগুলো আছে সেই হরগুলোতে কি কোনো যোগ বিয়োগ ছিল না, ছিল না। কিন্তু এখানে কি যোগ বিয়োগ এসে পড়ছে। এখন আমাদের কি করতে হবে, এখন করতে হবে কি, এখন এই যে x plus 1 x minus 2 এই যে এই দুইটার আমাদের কি লসাগু নির্ণয় করতে হবে। এখন এই দুইটা লসাগু দেখি তো কি হতে পারে, x plus 1 আর এখানে কি x minus 2, এগুলো কিন্তু সব ব্র্যাকেটের মধ্যে থাকবে, কারণ ব্র্যাকেট দিলে কি বোঝা যাবে যে এগুলো একই সংখ্যা, অর্থাৎ এগুলো একটি একক সংখ্যা। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে ফলালে এগুলো একটা সংখ্যা আকারে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা দেখো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, দুইটা থেকে ভিন্ন না। x plus 1 এই যে উপর এবং নিচের মধ্যে কয়বার আছে, একবারই আছে এবং এটা সবচেয়ে বেশি আছে। x minus 2 এটা উপরে নিচের মধ্যে শুধু নিচে একবারই আছে এবং একবারই কি এটা সবচেয়ে বেশি আছে। অর্থাৎ আমরা কি জানি লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, সবচেয়ে বেশি যেটা থাকে সেটা দিয়েই আমাদের গুণ করতে হয়। আচ্ছা দেখো তো এটা কি আমরা কি গুণ করব, কিভাবে গুণ করব হচ্ছে x plus 1 into x minus 2, এই যে এটাই হচ্ছে গুণ। অর্থাৎ কি এটাই হচ্ছে আমাদের লসাগু, এটা কিন্তু রাফ, এটা কোনো অঙ্কের অংশ না। আচ্ছা এটা বাদ দেই, এটা হচ্ছে কি আমাদের x plus 1 এবং x minus 2 এর লসাগু। এখন এটা দ্বারা আবার এই যে হরটাকে এটা একটা পুরোটা লসাগু, এখানে পুরো লসাগুটাকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের যে হরটা আছে সেই হর দ্বারা কি ভাগ দিব, ভাগ দিলে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা দিয়ে আবার উপরে কি করব, উপরটাকে গুণ করব, অর্থাৎ লবকে গুণ করব। আচ্ছা x plus 1 into x minus 2, এখন এটাকে যদি আমরা x plus 1 দ্বারা যদি ভাগ দিই তাহলে x plus 1 কাটাকাটি শুধু থাকবে কি x minus 2, অর্থাৎ x minus 2 কি আমাদের ভাগফল। আচ্ছা এখন 2a ব্র্যাকেট x minus 2, হ্যাঁ এইভাবে আমরা ফার্স্টে প্রকাশ করি। আচ্ছা এখন এই যে এই ভগ্নাংশটাকে আবার সেম কাজ করতে হবে, এটাকে দ্বারা এটাকে ভাগ দিতে হবে, ভাগ দিলে কি x minus 2 কাটাকাটি চলে যাবে, থাকবে কি x plus 1, 2a into x plus 1 এইভাবে রেখে দিব। আচ্ছা এখন পরবর্তী ধাপে চলে যাই, x plus 1 x into x minus 2। আচ্ছা দেখো তো 2a আর এখানে আছে x, 2a আর এখানে আছে x, 2a into x অর্থাৎ কি 2ax প্লাস মাইনাস a মাইনাস 2a into 2 অর্থাৎ 4a।
প্লাস চিহ্নের প্লাস চিহ্ন, এটা কিন্তু এই প্লাস চিহ্নটা। আচ্ছা 2a অর্থাৎ প্লাস 2a কে গুণ দিব প্লাস x, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস, আর 2a এবং x, 2ax গুণ দিলে 2ax ই হয়, প্লাস এর প্লাস 2a ইনটু কি প্লাস 1, প্লাস 2a আর ইনটু প্লাস 1 অর্থাৎ কি 2 একে 2 এবং a a। আচ্ছা এখন এটা কি আমাদের বের হয়েছে। আচ্ছা দেখো তো, আগে পরের লাইনে চলে যাই, তারপর দেখাচ্ছি x 1 ইনটু x x 2। আচ্ছা x 1 ইনটু কি x 2। আচ্ছা এই প্রথম যে এই ধাপটাকে আমরা একটু লক্ষ্য করি ভালো করে, এই ধাপটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে কিছু কাটাকাটি যায় আমাদের। দেখো তো প্লাস 2ax প্লাস 2ax, ভালো করে লক্ষ্য করো, প্লাস 2ax এবং প্লাস 2ax। আচ্ছা আগে আমরা ফার্স্টে বিয়োগের কাজটা করব। আমাদের বিয়োগের কাজ কি 2a ইনটু কি 2a কে মাইনাস মাইনাস 4a কে করব ভাগ দিয়ে, মানে কাটাকাটি করব প্লাস 2a। দেখো এখানে চলক দুটো একই আছে, অর্থাৎ এই দুইটার সাথে এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি হবে। আচ্ছা এখন আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা দেখো এখানে আছে, এখানে যে হরটা আছে এই হরটা হরের মধ্যেই থাকবে x 1 x 2, এটা হরের মধ্যে, এটা হরটা যেটা আছে হরের মধ্যে থাকবে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবো এখানে আছে 2a 4ax 2a 4ax। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, 2a 4a 4 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, 4 কে যদি আমরা ভাঙি তাহলে হবে 2 ইনটু 2। এখন 2a আর 4ax এই দুইটা থেকে যদি আমরা কমন নেওয়ার একটা চিন্তা করি, কমন নেওয়ার চিন্তা করলে আচ্ছা দেখো তো 2a এবং 4ax, এই x টা এখন পরে দেখি, ফার্স্টে দেখি 4a। এখন 4a টাকে যদি আমরা ভাঙি তাহলে হয় 2 ইনটু 2 অর্থাৎ 2a ইনটু 2a অর্থাৎ 4a। এখন যদি আমরা লিখি 2a এবং এখানে 2a যদি কমন নিই তাহলে হবে 2a এবং ব্র্যাকেটের ব্র্যাকেট। এখন দেখো তো থাকবে শুধু কি 2x 2x, কারণ এ তো আমরা এখানে কমন নিয়ে এসেছি, 2 এখানে কমন এবং 4 এর 2 এখানে কমন, এবং থাকবে শুধু কি 2x। এখন কমন নেওয়ার পরে যদি কিছু না থাকে তাহলে আমরা কি জানি, কমন নেওয়ার পরে যদি কিছু না থাকে তাহলে হবে 1, শুধু 1। কমন নেওয়ার পরে যদি কিছু না থাকে তাহলে হবে কি 1। এখন আমাদের এটা কি এই অঙ্কের উত্তর, অর্থাৎ a অর্থাৎ 2a বাই x প্লাস 1 প্লাস 2a বাই x মাইনাস 1 এর উত্তর কি 2a ইনটু 2x প্লাস 1। এটাই হচ্ছে কি এই অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে দেখি তো। পরবর্তী অঙ্কে দেওয়া আছে 3 বাই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 প্লাস 4 বাই x প্লাস 1। আচ্ছা এখন দেখো তো, এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে হরে কি কাজ করতে হবে, অবশ্যই এটা মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্ম আমরা কি করে জানি, কি করতে হয়, মিডল টার্ম করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে ঘাত আছে, অর্থাৎ ঘাত আছে এখানে, ঘাত না, এখানে অদৃশ্য কি আছে, x এর সাথে 1 আছে। আমরা কি জানি এখানে x এর সাথে কি আছে, 1 আছে। তো এখানে 1 থাকলে কি এই 1 5 এর সাথে গুণ হবে, 5 এর 5। এখন 5 কে আমরা 5 কে ভাঙবো দেখি তো কি, মানে এমন দুটি সংখ্যা দ্বারা 5 কে ভাঙবো যে সংখ্যা দ্বারা যোগ অথবা বিয়োগ করলে 4 হয়। 5 একে 5। একটা জিনিস লক্ষ্য করো, 5 ইনটু 1 অর্থাৎ 5 একে 5। তো 5 থেকে 1 বিয়োগ দিলে থাকে 4। এখন আমরা 4 পেয়ে যাচ্ছি। এখন লিখবো কি x স্কয়ার মাইনাস বড় সংখ্যাটা আগে x। এখন আমরা কি জানি বিয়োগের সময়, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিছি, এখন এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বিয়োগ হয়েছে। এখন বিয়োগ হলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়, এখানে প্লাস এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। এখন 1
এক্স। তোমরা চাইলে এই ওয়ানটা নাও দিতে পারো, তোমাদের বোঝাদের সুবিধার্থে এখন আমি এখানে ওয়ানটা দিছি। আচ্ছা, -5। পরীক্ষার সময় এখানে ওয়ান লিখলে কোনো সমস্যা হবে না, স্যাররা কোনো নাম্বার কাটবে না। এখন আর প্লাস, এখন লিখবো প্লাস এক্স প্লাস 1, আর উপরেগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই। আচ্ছা, আমরা এটাকে ফার্স্টে ভাঙানোর পরে আমাদের কি করতে হবে? ভাঙানোর পরে আমাদের লসাগু করতে হবে। আচ্ছা দেখো, এখন ভাঙানোর পরে কি হচ্ছে? ভাঙানোর পরে পাচ্ছি আমরা কি x, এই যে এখানে x স্কয়ার আছে, এখানে x আর x কমন নিব, কমন নিলে থাকে x মাইনাস 5 আর প্লাস 1, প্লাস 1টাকে যদি আমরা কমন নেই তাহলে প্লাস 1 x মাইনাস 5। আচ্ছা, এখন 3 প্লাস 4 বাই x প্লাস 1, এটার মধ্যে রেখে দিই। ফার্স্টে আমরা যে প্রথম যে কাজটা করবো সেই কাজটা শেষ করে নিই, অর্থাৎ এটাকে ভাঙার কাজটা শেষ করে নিই। এখন হচ্ছে কি x মাইনাস 5, এই যে x মাইনাস 5 এখন কি ইন্টু x প্লাস 1, 3 প্লাস x প্লাস 1 বাই 4। আচ্ছা, এখন দেখো তো, এখন এটাকে ভাঙা হয়েছে না, মিলটার অঙ্কটাকে ভাঙা হয়েছে না। এখন ভাঙার পরে এখন কি হয়েছে? এখন ভাঙার পর আমাদের লসাগুটাকে সুবিধা হয়েছে, লসাগুটা করতে সুবিধা হয়েছে। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের কোনো রাফ করা লাগবে না, আমরা এইভাবে এমনিতেই বুঝতে পারবো যে কিভাবে লসাগুটা হয়। আচ্ছা, দাঁড়াও 3টা একটু সুন্দর করে লিখে দেই। আচ্ছা, একটা জিনিস দেখো, সবচেয়ে বেশি আছে কি এখানে? এই যে এই দুটার মধ্যে সবচেয়ে বেশি আছে x মাইনাস 5, কিন্তু এখানে x মাইনাস 5 নেই, অর্থাৎ x মাইনাস 5 এই যে সবচেয়ে বেশি আছে একবার, এবং এটা একবারই আছে, অর্থাৎ লিখবো x মাইনাস 5। আচ্ছা, এখন দেখো তো, প্লাস কি বলি x প্লাস 1, আর এখানে আছে x প্লাস 1, অর্থাৎ x প্লাস 1 দুই জায়গাতেই আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে একবারই। x প্লাস 1 এখানেও একবার আছে, x প্লাস 1 এখানেও একবার আছে, অর্থাৎ দুই জায়গাতে একবারই আছে, এবং এটা একবারই আছে, বেশি আছে x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের এই যে দুটি হরের লসাগু। এখন দুটি হরের লসাগু করছি, এখন কি করতে হবে? এই যে হরটা থেকে হরটা করব, ভাগ দিব। ভাগ দিলে কি x মাইনাস 5 ইনটু x প্লাস 1 থেকে যদি আমরা ভাগ দেই x মাইনাস 5 ইনটু x প্লাস 1, তাহলে কি থাকে? 1 থাকে। এখন 1 দিয়ে 3 কে গুণ দিব, 3 একে 3। আচ্ছা, আবার এখন এটা দ্বারা আবার এটাকে কি দিব? ভাগ দিব। ভাগ দিলে x প্লাস 1 কাটাকাটি যাবে, থাকবে কি শুধু x মাইনাস 5, প্লাস চিহ্ন 4 x মাইনাস 5। আচ্ছা, এখন আমরা একটু এই পাশে অঙ্কটাকে ইয়াদ করি। আচ্ছা, একটা জিনিস আচ্ছা, এখন আমরা হরটাকে হরের মধ্যে লিখে দিব, x মাইনাস 5 x প্লাস 1। আচ্ছা, এবার দেখো 3 প্লাস 4 ইনটু x মাইনাস 5। এখন 3 প্লাসের জায়গার মধ্যে লিখে দিই। এখন 4 কে যদি আমরা x এর সাথে গুণ দিই তাহলে হয় কি 4x, অর্থাৎ 4x। এখন প্লাস 4 কে যদি মাইনাস 4 দ্বারা কি করব? এখন প্লাস 4 কে মাইনাস 4 দ্বারা গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাস হলে কি হবে? 4 থেকে 5 বিয়োগ যেত, যদি এখানে ইনটু অর্থাৎ গুণাকার যদি না থাকতো তাহলে বিয়োগ যেত, কিন্তু এখানে যদি গুণাকার আছে আমাদের গুণ করতেই হবে, কিছুই করার নাই। আচ্ছা, দেখো তো 5 আর 4 5 আর কি জানি 20 মাইনাস 20। আচ্ছা, এখন পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে কি হরটাকে হরের মধ্যে রেখে দেই, x মাইনাস 5 ইনটু x প্লাস 1, হরটাকে হরের মধ্যে রেখে দিই। আচ্ছা, এখন দেখো তো উপরের রাশি কি একটু কাটাকাটি যায় না? আমরা কি বলছি, যখন প্লাস এরকম প্লাস মাইনাস এরকম থাকবে তখন আমরা কি কাটাকাটি করতে পারবো, কিন্তু যখন ইনটু থাকবে মাঝখানে ইনটু থাকলে আমরা কাটাকাটি করতে পারবো না। আচ্ছা, এখন সবগুলোতে প্লাস আছে। এখন দেখো তো 3 সিঙ্গেল আছে, 20 অর্থাৎ 20 সিঙ্গেল আছে, কিন্তু 4x সিঙ্গেল নাই, 4 এর সাথে x আছে। আচ্ছা, দেখো তো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, অর্থাৎ কাটাকাটি যাবে। কাটাকাটি কি থাকে? 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে 17, অর্থাৎ 17। এখন প্লাসের প্লাস, এখন 4x এর 4x।
আচ্ছা দেখো তো আমরা কি বলছি যে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে দেখতে হবে চলকগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ মিল আছে কিনা। মিল যদি না থাকে যেভাবে আছে এইভাবেই থেকে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা যোগের এই যে টপিকটা, অর্থাৎ যোগের যে অঙ্কের যোগ করার, বীজগণিতের যে যোগ করার নিয়মগুলো আছে ভগ্নাংশের, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আশা করি তোমরা বীজগণিতের যোগটা বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আসসালামু আলাইকুম, বাই বাই।